দর্শক, মানিক মে এভিনিউতে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মীরা। প্রবেশ পথে রয়েছেন মোহাইমিনুল খান, এদিকে মঞ্চের কাছে আছেন সহকর্মী জুবায়ের সানি এবং মঞ্চের ঠিক পাশেই আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তারা। শুরুতেই যাচ্ছি মোহাইমিনুল, আপনার কাছে। আপনি তো রয়েছেন প্রবেশ পথে। মোহাইমিন, জানাবেন যে নতুন দলের অভিষেক ঘিরে সংসদ প্রাঙ্গণের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেই সাথে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? আমি কিন্তু এই মুহূর্তে আছি মানিক মে এভিনিউর ঠিক প্রবেশ মুখে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মিছিল নিয়ে দলে দলে যোগ দিচ্ছেন এই মানিক মে এভিনিউ আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এবং সেখানে কিন্তু দলে দলে বিভিন্ন জেলা থেকে যোগ দিচ্ছেন, বিভিন্ন উপজেলা থেকে যোগ দিচ্ছেন তাদের নেতাকর্মীরা। এবং দেখতেই পাচ্ছেন একটি মিছিল কিন্তু এই মুহূর্তে আসছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন বিভিন্ন রকম। এবং আজকে কিন্তু আত্মপ্রকাশ হতে চলেছে নতুন রাজনৈতিক দলের, যার নাম জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ ইংরেজি থেকে বলা হচ্ছে এনসিপি। এবং সেই পার্টির কর্মীরাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন বিচ্ছিন্ন বেশ কিছু মিছিল এখানে এসেছে। কোনো উপজেলা থেকে আসছেন, জেলা থেকে আসছেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসছেন। এছাড়াও ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চিটাগং এবং একই সাথে সিলেট, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, খুলনা, এছাড়া আমরা দেখেছি সাতক্ষীরা, উত্তরবঙ্গের রাজশাহী, ঝিনাইদহ থেকে শুরু করে আমরা দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মিছিল নিয়ে আসতে দেখেছি সকাল থেকে এই অনুষ্ঠানের স্থলে। এবং 3টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু যেহেতু এখনো অনেকগুলো মিছিল বাকি আছে, অনুষ্ঠান কিন্তু এখনো শুরু হয়নি। এবং এখানে কিন্তু বলে রাখতে চাচ্ছি যে তারা কিন্তু বলেছিলেন লক্ষাধিক তাদের নেতাকর্মীরা উপস্থিত হবেন। যদিও লক্ষাধিক এখন পর্যন্ত হয়নি, তবে এরই মধ্যে কিন্তু বেশ সংখ্যাধিক রয়েছেন। এবং এখানে কিন্তু তারা এসেছেন বিভিন্ন মিছিল নিয়ে, বিভিন্ন এলাকার ব্যানার নিয়ে, এবং সবাই কিন্তু এসেছেন নতুন এই দলটিকে সমর্থন জানাতে। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে কেউ ছিলেন নাগরিক কমিটির সদস্য, কেউ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, কিন্তু তারা সবাই আজকে এসেছেন নতুন রাজনৈতিক দলের ছায়াতলে। এবং এই যে প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন এই ভিড়টা, এটা কিন্তু সকাল থেকে চলমান রয়েছে এবং দলে দলে কিন্তু তারা যোগদান করছেন এখানে। এবং এই যে প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন এত মানুষ এসেছেন, তারা কিন্তু এখান থেকে দফায় দফায় ঢুকছেন ভেতরে এবং অবস্থান নিচ্ছেন মূল অনুষ্ঠান স্থলে। তো প্রবেশ মুখ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে আমাদের অন্যান্য সহকর্মীদের কাছে। যারা বিভিন্ন জায়গা থেকে এসে মানিক মে এভিনিউর এখানে গাড়ি পার্কিং করছেন, তাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে গাড়িটি সরিয়ে ফেলুন। যে এই আমি মূল স্টেজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টেজের সামনে কিন্তু নিহত এবং আহত ঠিক আমার ডান পাশটাতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা বসছেন এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, নেতা কর্মীরা সেখানে বসছেন। ঠিক আমার এই বাম পাশটাতে আসছেন হচ্ছে বিভিন্ন এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা। এবং এই যে মঞ্চের যে মূল অংশটি, সেখানে কিন্তু কূটনৈতিক সদস্যদের আসার কথা রয়েছে। এখনো পর্যন্ত যদিও আমরা কোনো কূটনৈতিককে আসতে দেখি নেই, তবে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন দেশের কূটনৈতিকরা এখানে আসবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চলে আসছেন, আমরা তাদেরকে বসতে দেখেছি। এসে চলেছেন অন্য যে সিভিল সোসাইটি, তারা আসছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ইতিমধ্যেই যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলো কিন্তু ইতিমধ্যে ভরে গিয়েছে। এবং এই মঞ্চের বাহিরে, অর্থাৎ মূল মঞ্চের পরের যে জায়গাগুলো, সেখানে গণমাধ্যম সহ ঠিক বাহিরের অংশটিকে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদিও মূল প্রোগ্রাম 3টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনও যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে আমরা এখন আসতে দেখি নেই। যদিও বিচ্ছিন্নভাবে কয়েকজনকে আমরা আসতে দেখেছি। তারা যেটি বলছেন, আজকের এই প্রোগ্রামটি লোকারণ্য হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে প্রোগ্রাম আসতে শুরু করেছেন। কিন্তু মঞ্চের মূল যে অংশটি, সেই অংশটিতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে বলে রেখেছে 36টি রাজনৈতিক দলের নেতাকর্মীকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার প্রমাণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী চলে আসছেন, নিহত আহত পরিবারের সদস্যরা চলে আসছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ চলে আসছেন। এবং এই নতুন রাজনৈতিক এমন বাস্তবতা জানতে পেরেছি। মূল প্রোগ্রাম শুরু না হলে মঞ্চের সামনে
পিছনেই দেখতে পাচ্ছেন যে মূল যে প্রবেশ পথটি রয়েছে সেখানেও কিন্তু অনেকে জড়ো হয়েছেন এবং এখানে যে ব্যবস্থাটি রাখা হয়েছে যে আমন্ত্রিত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেমন আহতদের জন্য আলাদাভাবে জায়গা করে রাখা হয়েছে, সেই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। বলা যায় যে বেশ সুশৃঙ্খলভাবেই নতুন যে রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি সেটির যে আত্মপ্রকাশ সেটি কিন্তু হতে যাচ্ছে বলাই যায়। দলটি আশা করছে যে আজকের কয়েক লাখ মানুষের এই উপস্থিতি ঘটবে এখানে এবং সংসদ ভবনের ঠিক সামনে এই তাদের আত্মপ্রকাশ করার কারণ তারা যেটি বলেছেন যে গত 15 বছর শেখ হাসিনা সরকারের আমলে এই সংসদ ভবনকে ব্যক্তির স্বার্থে ব্যবহার করা হয়েছে, সেই কারণে যে সংসদ ভবনকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে সেই কলঙ্ক থেকে সেই কলঙ্ক বুঝতেই আসলে নতুন দলের যে আত্মপ্রকাশ সেটি কিন্তু এই সংসদ ভবনের ঠিক সামনেই করা হচ্ছে। বলা যায় যে বেশ উৎসবমুখর পরিবেশ, আর মাত্র কয়েক ঘন্টার নয় মাত্র বলা যায় যে ঘণ্টাখানেকের অপেক্ষা, তারপরে কিন্তু নতুন যে দলটির আত্মপ্রকাশ সেটি কিন্তু আসলে ঘটতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে দলটি সেটি কিন্তু আত্মপ্রকাশ করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।